হ্যালো এভরিওয়ান, লাস্ট ক্লাসে আমরা টেবিল দেখেছিলাম। আজকে আমরা নেস্টেড টেবিল দেখব। নেস্টেড টেবিলের কাজ কি এবং নেস্টেড টেবিল দিয়ে কি করে নেস্টেড টেবিল দেখব। এই জন্য আমরা আমাদের প্রতিদিনের মতো একটি ফাইল ক্রিয়েট করে নিই। নেস্টেড করার পর এখান থেকে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নেই, index.html। নেওয়ার পরে এই ফাইলটাকে আমরা ব্রাউজারে ওপেন করব। দুই ক্লিক করে আমরা ফায়ারফক্স ব্রাউজারে ওপেন করলাম এবং আমাদের এই ফাইলটাকে আমরা ওপেন উইথ কোড বিএস কোড ওপেন করব। আচ্ছা, আমাদের ফাইল আসছে। তারপর আমাদের যে HTML হেড বডি ট্যাগগুলো লাগে এগুলো আমরা আনলাম। আনার পরে এখানে টাইটেলটা দিব আমরা নেস্টেড টেবিল। তারপর টেস্টিং পারপাস আমাদের ফাইল ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা একটি h1 ট্যাগ নিলাম। নেওয়ার পর আমরা ব্রাউজারে গেলাম। ব্রাউজার করার পর এই যে আমাদের ফাইল কাজ করতেছে, ঠিক আছে। এখন আমরা তো গতদিনে টেবিল নিয়ে অনেক আলোচনা করছিলাম। টেবিল শুরু হয় টেবিল ট্যাগ দিয়ে এবং টেবিল ট্যাগ দিয়ে শেষ হয়। টেবিল শুরু করার পর এখানে আপনার ম্যান্ডেটরি কিছু জিনিস লিখতে হয়, যেমন হলো সেল স্পেসিং 0 এবং সেল প্যাডিং 0। তারপর আমরা দিছিলাম আমাদের হাইট। আচ্ছা, আমরা তার আগে আমরা কি করব, আমরা এটা একটু দেখে আসি। পেইন্ট থেকে আমরা আজকে দেখব হলো একটি টেবিল নিব। টেবিল নেওয়ার পরে এখানে টেবিলকে আমরা 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করার পরে প্রথম টেবিলটাকে এইভাবে করব এক ভাগ। এটা তো আমরা দেখিনি, আমরা সাধারণত এইভাবে দেখছি। তারপর আবার আমরা এইভাবে করব, এই এতটুকু। হ্যাঁ, আমরা আর একটু হিসাব করে রাখি। আমরা যেহেতু টেবিল নিব, আমাদের হাইট ওয়েট কত হবে, আমাদের উইথ আমরা 200 দিব, তিনটায় 200 এবং আমাদের এটা হলো হাইট হলো 200 200 600 এবং আমাদের উইথ আমরা 400 দিতে পারি। উইথ হলো 400, এটা হলো আমাদের 400 পিক্সেল। তাহলে আমরা এখানে লিখি সেল স্পেসিং, সেল প্যাডিং, হাইট আমরা দিছিলাম 600 এবং উইথ হলো আমাদের 400 এবং বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। এবার আমরা যদি চেক করি আমাদের এটা কি অবস্থায় আছে, এই যে আমাদের টেবিল চলে আসছে। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এটাকে আরো সুন্দর দেখানোর জন্য আমরা এখানে 600 পিক্সেল করে দিতে পারি। এই যে আমাদের টেবিলটা 600 পিক্সেল হয়ে গেছে। এখন এখানে আমাদের টেবিলের ম্যান্ডেটরি আরেকটা দিতে হবে, টিআর এবং টিডি, টেবিল রো এবং টেবিল ডাটা। এখন আমরা এটা হলো 1, টেবিল 1 আমাদের করতে হবে এভাবে 3টা। আমি এটাকে কমেন্ট করলাম 2, এখানে থাকবে টিআর টিডি, তারপর হলো 3, টেবিল 3। এটা আমরা জাস্ট কমেন্ট করে রাখতেছি। কমেন্ট কেন করা হয় আপনারা প্রিভিয়াস ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এতটুকু গেল। এখন এই যে আমরা এগুলো করলাম, এগুলোকে যদি আমরা চেক দেই, এখানে এখনো কিছু আসে নাই। এখানে কিছু আসার জন্য এখানে আমাদের টেবিল যে ডাটা এখানে দিতে হবে
উইথ দিতে হবে, উইথ আমরা এখানে কত দিব, আমাদের এখানে উইথ ঠিকই থাকবে 600ই থাকবে। আমাদের হাইট হবে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। উইথ হাইট হবে আমাদের 200। কেন 200 হবে, আমি যদি আমাদের পেনটা আবার করি, এই টোটাল পুরোটা হলো আমাদের টেবিলের মধ্যে আমরা 3টা ভাগ করেছি। একটা হলো 200 টোটাল টেবিলটার আপনার হাইট হলো 600। এটাকে যদি আমরা 3 ভাগ করি তাহলে আমাদের 200 করে 3 দুগুণে 600 হবে। আর আমাদের হাইট এখানে 400 ছিল, কিন্তু আমরা এটাকে 600 বানিয়ে দিছি। এই ক্ষেত্রে হাইট আমাদের 600ই থাকবে, ঠিক আছে। এই যে আমরা উইথ দিলাম 600 এবং হাইট দিলাম 200, ঠিক আছে। তারপর আমাদের বিজি কালার এখানে আমরা রেড দেই, রেড। এখানে আরেকটা দিতে হবে বর্ডার, জিরো। আচ্ছা, এবার আমরা একটু চেক দিই আমাদের কি হয়েছে। এই দেখেন আমাদের একটা হয়ে গেছে। সেম ভাবে আমরা এটাকে কপি করে দিতে পারি আমাদের অন্যগুলোর মধ্যে, ঠিক আছে। এতটুকু হয়েছে, এটাকে আমরা দিতে পারি গ্রিন, ব্ল্যাক। এই যে আমাদের প্রায় 3টা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, প্রথম যেই টেবিলটা আছে এটাকে আমরা 2 ভাগ করব, ঠিক আছে। আচ্ছা, আপনারা 2 ভাগ করার জন্য আপনারা কি করতেন, আপনারা সাধারণত আমরা এরকম করতাম। এখানে তো টেবিল ডাটা 2টা দিলেই হয়ে যায়, ঠিক আছে। এখানে উইথ আছে কত, 600। এখানে আমরা যদি 300 দিয়ে দেই, আমরা আরেকটু পারপাসে আমরা HTML কালার নিতে পারি। কালার কোড আমরা গুগলে সার্চ দিয়ে এইখান থেকে জাস্ট কালার আপনারা কপি করে দিয়ে দিতে পারেন। এখানে আমি এই কালারটা দিলাম। আচ্ছা, এখন আমরা প্রিভিউ যদি দেখি, এই দেখেন এখানে কি হয়েছে, ওই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। এখন এই প্রবলেমটা যেন না হয় আমরা ওই কাজটা করব। ওই কাজটা আমরা কিভাবে করব এটা আমি দেখব। ওইটা করার জন্য আমাদের ইউজ করতে হবে নেস্টেড টেবিল, ঠিক আছে। আবারও বলি, এখানে একটি প্রবলেম ক্রিয়েট হয়েছে, দেখছেন। আমরা যখন এটাকে বাক করতে গেছি একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এই প্রবলেমটাকে ফিক্স করার জন্য আমরা ইউজ করব আমাদের নেস্টেড টেবিল, ঠিক আছে। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে যে টেবিল ডাটা আছে এটার ভিতরে আরেকটি টেবিল নিতে হবে। টেবিলের সাথে সাথে কি দিতে হবে, টিআর এবং টিডি। এবং টেবিলে আপনার ম্যান্ডেটরি যে জিনিসগুলো দিতে হবে, সেল স্পেসিং 0, সেল প্যাডিং 0, border 0, height এই যে এটাকে কপি করে নিয়ে আসলেই হবে। ওয়েট, তারপর আমাদের এখানে কি আছে, এখানে আছে 2টাকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এই জন্য আমাদেরকে এখানে 2টা নিতে হবে, টিডি এবং টিডি। আমরা প্রিভিউ দেখি কি হয়েছে আমাদের। এখানে কিছু হয় না এখনো, তার মানে আমাদের কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের টেবিলকে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করার জন্য আমরা এখানে ডিটিএইচ উইথ
উইথ দিলাম, এখানে আমাদের কি হইতে পারে, এখানে উইথ যেহেতু আমাদের 600 এখানে 300 হবে। হাইট আমাদের কি হবে 200। পিজি কালার, আমরা এখান থেকে কালার কপি করতে পারি আর একটা, দেখি আমাদের কি হয়। এই যে একটা দেখেন, এখানে কিন্তু ওই প্রবলেমটা আর ক্রিয়েট হয় নাই। এখানে আমরা একটার কাজ করলাম, দ্বিতীয়টাকে আমরা আবার এখানে যাব। এটি হলো নেস্টেড টেবিল। টেবিলের ভিতর টেবিল দিয়ে কাজ করতে হবে আর কি, এটাকে বলা হয় নেস্টেড টেবিল। এই কাজটা করলে আপনার প্রবলেমটা আর ক্রিয়েট হবে না, আগে যে প্রবলেমটা ছিল। দেখেন আমাদের দুইটা চলে আসছে। তাহলে আমরা আমাদের এই কাজটা করলাম। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, দ্বিতীয় যে টেবিলটা আমরা নিলাম ওইটার ভিতরে আমাদের আরো দুইটা নিতে হবে। তাহলে কোনটা, এই যে টিডি, এটার ভিতরে আমাদের আরেকটা টেবিল নিতে হবে। টেবিল সেম এই জিনিসগুলো আমরা কপি করে দিতে পারি। দেওয়ার পর এখানে আমাদের হবে, যেহেতু আমাদের উইথ হলো 300 হইলে আমাদের উইথ ঠিকই থাকবে, শুধু হাইটটা আমাদের উইথ 300, হাইট হয়ে যাবে আমাদের 100। আচ্ছা, এখানে সেল স্পেসিং, সেল প্যাডিং। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে কি, আমাদের টেবিলে যে ম্যান্ডেটরি টিআর নিতে হবে, টিডি নিতে হবে, তার আবার টিআর, আবার টিডি, এটা হলো 2.1, আচ্ছা এতটুকু আমাদের গেল। এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা দুইটা টেবিল, এই যে এইভাবে আমরা এইভাবে করবো আর কি। এই জন্য আমরা কি করলাম, আমাদের 2 নম্বর যে ইয়েটা আছে এটার ভিতরে আর একটা টেবিল নিলাম। নেওয়ার পরে এখানে আমাদেরকে হাইট উইথ দিতে হবে, HIDTH উইথ। আমাদের উইথ এখানে কি হবে, যেহেতু আমরা উইথ আমাদের 300 থাকবে, হাইট থাকবে আমাদের হাইট সমান সমান 100। বিজি কালার, আমরা এখান থেকে একটা কালার নেই। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনারা না বুঝলে আবার করবেন, এবং কমেন্ট বক্সে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন যে কোনো সমস্যায়। সেম জিনিসটা আমরা আবার কপি করে আমাদের এটাতে নিয়ে যাব, টেবিল ডাটা। এখান থেকে আমরা আরেকটা কালার নেই, এখন যদি আমাদের চেক দেই, দেখেন এই যে আমরা যেইভাবে চাইছিলাম আমাদের এটা ওইভাবে হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরো সুন্দরভাবে আরো অনেকভাবে কাজ করতে পারেন। এটা টোটালি আপনার একটু হিসাব নিকেশ করতে হবে এবং ব্রেন খাটাইতে হবে, এটা কিন্তু কঠিন কিছু না। দেখেন আমাদের আমরা যেরকম চাইছিলাম আমাদের সেম হয়ে গেছে। সেম ভাবে আপনারা চাইলে, যদি আমি এটার ভিতরে আবার একটা দেখাই, আমি যদি এটার ভিতরে আবার আপনার টেবিল আর 2 ভাগ করতে চাই, সাপোজ আমরা পেইন্টে গেলাম, যাওয়ার পরে এটাকে আমরা 2 ভাগ করব, ঠিক আছে। 2 ভাগ করতে হলে কি করতে হবে, এই যে এটার ভিতরে আবার যেতে হবে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমার এই কাজগুলো করতে হইতেছে। এখানে সেম ভাবে কি নিতে হবে, সেল স্পেসিং সমান সমান
0 সেল প্যাডিং 0 বর্ডার 0 দেওয়ার পর আমাদের কি করতে হবে টিডি এটাকে কপি করতে হবে পেস্ট করতে হবে তারা এখানে আমাদের কি করতে হবে এখানে আমরা কি করব দ্বিতীয়টাকে আমরা দুই ভাগ করব দুই ভাগ করলে কি হবে আমাদের টি আর দিতে হবে এবং টিডি দুইটা দিতে হবে টিডি তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি আমাদের এখানে হাইট ছিল আচ্ছা আমাদের টিডি এটা ঠিকই আছে আমাদের এখানে হাইট ছিল 100 ঠিক আছে তাহলে আমরা যেহেতু কি করব আমরা এখানে এটাকে দুই ভাগ করব দুই ভাগ করলে আমাদের কি থাকবে আমাদের হাইটটা ঠিক থাকবে কিন্তু উইডথটা চেঞ্জ হবে তাহলে আমরা এখানে হাইট আর উইডথ নিয়ে নেই নিলাম এখানে কি হবে হাইটটা ঠিক থাকবে উইডথটা চেঞ্জ হবে কারণ আমরা উইডথের দিক থেকে ইয়ে করব তাহলে এটা কি হবে 300 হলে 300 মাইনাস 300 দুই ভাগ করলে 150 করে আমরা পাই ঠিক আছে এখন আমাদের আরেকটি যে কাজটি করতে হবে আচ্ছা আমরা এটাকে একটু ইয়ে করি আমরা একটু আচ্ছা এতটুকু গেল আশা করি আপনারা বুঝতে পারতেছেন এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করি আমরা যদি এখন চেক করে দেখি কি হয়েছে আমাদের এই দেখেন আমাদের এই দুইটা ভাগ হয়ে গেছে দেখছেন সেম ভাবে আপনারা নেস্টেড টেবিলের মাধ্যমে এক টেবিল থেকে আরেক টেবিল আরেক টেবিল থেকে আরেক টেবিল এইভাবে আপনারা চাইলে ভাগ করতে পারেন এটা ইজি জিনিস কোনো কঠিন কিছু না আশা করি আপনারা পারবেন আমরা হয়তোবা টেবিল দিয়ে একটা প্রজেক্ট করব তাহলে আপনাদের দেখতে আরো সুবিধা হবে দেখেন এই যে আমাদের টেবিল দিয়ে আমরা যেভাবে করতে চাইছিলাম এইভাবে হয়ে গেছে আপনারা এইভাবে এখন চাইলে এই যে এটার ভিতরে আপনারা ডাটা বসাইতে পারেন এই যে এগুলোর ভিতরে আপনারা ডাটা বসাইতে পারেন 5 5 এখানে আমি কালার দিয়ে কম্বিনেশন করছি আপনারা এইভাবে ডাটা বসাইতে পারেন বুঝতে পারছেন দেখেন